কারীম আমার একটা টাকা ভিক্ষা দাও। আমি জন্মান্ধ, আমি আসমান দেখি না, জমিন দেখি না। তোমরা কোথায় যাও? ঢাকা যাও, তাও দেখি না। যাত্রা পথে আমারে কিছু দান করে যাও, দোয়া করবো তোমার যাত্রা শুভ হোক। তোমার 1-2 টাকা নিয়ে আমি বাসায় যাব সন্ধ্যাবেলা। কিছু চাল ডাল নিয়ে গেলে আমার বাসায় 2টা ছোট ছোট বাচ্চা, ওরা বাসায় গেলে আওয়াজ পেলে আইসা জড়ায় ধরে, আব্বু মজা দাও, মজা দাও। আমি পকেটে কিছু চকলেট নিয়ে যাই, আমি তো দেখি না আমার সন্তানটা কেমন। আমি আমার বাচ্চার হাতে যখন চকলেট দিই, ওরা গালে চুমা খায় আর বলে, আব্বু তুমি কত সুন্দর, তুমি কত ভালো। আমি জড়ায়া কাঁদিয়ার বলি, ও আসমানের মালিক, এমন ইয়তীম, এমন অসহায় আমাকে বানাইছেন। সন্তানগুলো আমাকে বলে আমি নাকি অনেক সুন্দর, কিন্তু আমি আজও পর্যন্ত দেখলাম না আমার সন্তান কত সুন্দর। এরে আমার যুবক বাবারা, আজকে যারা ঘরের বিছানায় সারা রাত মোবাইল সামনে নিয়ে গুনায় কাটাও, চোখ দিয়া তাকায় তাকায় গুনাহ দেখো, আল্লাহ যদি তোকে অন্ধ বানাইতেন, বল কেমনে মোবাইলে গুনাহ দেখতি রে বাবা? হেডফোন কানে লাগায় গান শুনো। আল্লাহ যদি কানে শ্রবণ শক্তি নিয়ে যাইতেন, কেমনে শুনতি? আরে আজকে বাহাদুরি করো, আজরাইলের হাতে কি ধরা পড়বা না? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও শুধু আকাশ পানে লুকাও, সেটাই লাগিয়েছি। তাহলে আল্লাহর মতো দয়াময় আর কেউ? আমারও যে আল্লাহ খাওয়ায়, যে আল্লাহ মানে না, আমারে গালি দেয়, তারেও আল্লাহ খাওয়ায়। বরং বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় আমরা আল্লাহকে মানার কারণে টুপি পরছি, আল্লাহরে মানি, রসুল মানি, দাড়ি রাখছি, ঠিক নেই? কিন্তু আমার জাতি ভাই মুসলমান টুপি দেখে গালি দেয়, দাড়ির কারণে গালি দেয়, কওমি মাদ্রাসায় পড়েছি গালি দেয়। কি পীরের দরবারে যাই, চরমনাই উজানি যাই, এই কারণে গালি দেয়, আছে না নাই? কওমি মাদ্রাসায় পড়েছি কেন, এই জন্য গালি দেয়। দেওবন্দীদের অনুসরণে চলি কেন, গালি দেয়। এটা কোন থানা? ও সোনাইমুড়ি থানার মানুষ, আমাকে জবাব দাও। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي حقیقت خل جائے گی بوقت امتحان تیرے حقیقت خل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے دین کے سورج ڈب رہی ہے ہم لوگوں کی سامنے دین کی سورج ڈب رہی ہے ہم لوگوں کی سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমকি বাজার যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 17 মে 2026 মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর জানা আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু অসুস্থ হয়ে থাকলে জীবনের কোনো দাম নাই। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নেই, কিন্তু আল্লাহ যদি সুস্থ রাখেন এর থেকে সুখের জীবন আর হতে পারে? আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করুন। আমাদের মাঝে এখনো যারা অসুস্থ, আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থ করে দেন। যারা আমাদের থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছেন, আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায়। চলার পথে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বিশেষ করে ইকো হয় কেন? বেশ কমাও, সাউন্ড যেন দুইবার না। বিশেষ করে দোয়া, যারা বাইতুল্লাহ পথের যাত্রী, কেউ চলেই গেছে, এই মুহূর্তে কেউ রসুলের রওজার সামনে, কেউ বাইতুল্লাহ গিলাফ ধরে আছে, মালিকের সাথে হাজিরা দিচ্ছে। আল্লাহ তাদেরকে হজ্জে মাবরুর হিসাবে দান করেন। যারা যাবেন, এখনো পথে আছেন, যাবেন, জানেন, আল্লাহ তাদেরকেও কুদরতের দ্বারা কবুল করেন। আমরা যারা যেতে পারি নাই, একবার হলেও আল্লাহ পাক রসুলের রওজায় গিয়ে সালাম দেওয়া এবং বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। নিয়ত আছে তো? চেহারায় তো তাই বলতেছে। যে পরিমাণ দাড়িওয়ালা সারা, নামাজ সারা, বিড়ি পান কর্মওয়ালারা, এরা তো নিশ্চিত বাইতুল্লাহ না গিয়ে মরণ হওয়াটা কঠিন। যেই পরিমাণ বিড়ি টানে, দাড়ি কাটে, আল্লাহ হেদায়েত দান করেন। আমরা যারা গিয়েছি মাঝে মাঝে, আল্লাহ বারংবার যাওয়ার তৌফিক দান করেন। আসলেই মক্কার প্রতি একটা টান আছে না? নেই? বড় কঠিন যে বাইতুল্লাহ ছেড়ে আমার রসুল যেতে চান না। কওমের লোকেরা কষ্ট দিয়ে বাধ্য করেছিল। নবী বাইতুল্লাহ ধরে ধরে কাঁদছিলেন, ও বাইতুল্লাহ, তোকে ছেড়ে যেতে মনে চায় না। সে বিষয়ে কিছু আলোচনাই রাখবো। উলামায়ে কেরাম তথ্যবহুল আলোচনা করেছেন, বিশেষ করে আমাদের দেশের গৌরব
মুফতি রেজাউল করিমা করা না, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। এ জাতির জন্য পাথেও আল্লাহ তার হায়াতে ইলমে বারাকা বাড়ায় দেন। আমার দোয়ার দরকারের জন্য আসছি, বেশি দোয়া চাই। সাউন্ডটা তোমরা তো মোরামুরি করো না, বলো তো। এবং সংক্ষেপ কিছু আলোচনা রাখার জন্য কোরআনে হাকিমে এক আয়াত, নবীজির একটি হাদিসের অংশ পড়েছে। ইখলাসুল রুহানিয়াতের সমন্বয় সহি নিয়তে সহি তরিকায় কিছু কথা সহি ভাবে বলার মতো শুনবার মতো আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে তৌফিক দান করুন। তরজমাটা বলে নেই, এরপরে কিছু ব্যাখ্যা। আল্লাহ বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই যে আয়াত পড়তেছি, দেখেন আমি তেলাওয়াত করে যে সওয়াব পাইতেছি, আপনারা শুনিয়া সেই সমান সওয়াব পাইতেছেন, কিন্তু মোবাইলওয়ালারা পাবে না। মোবাইলওয়ালারা পাবে না, এদের কপাল খারাপ। এদের এই তেলাওয়াতের দিকে খেয়াল নেই, এদের মন ধ্যান খেয়াল সব মোবাইল। তেলাওয়াতের দিকে খেয়াল নেই, যেন সব বঞ্চিত। আল্লাহ কি বলছেন, যখন তেলাওয়াত হয় চুপ করে শুনুন। ইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। পৃথিবীতে এর থেকে আর মজার তেলাওয়াত কি আছে? হ্যাঁ, যত শুনি ততই মজা লাগে। মজা লাগে না তেলাওয়াতের বেলা, এটা নেই। বরং যে যত কণ্ঠ দিয়ে সুন্দর বিশুদ্ধ ভাষায় তেলাওয়াত করে ততই মজা। কেমন মজা? যার তৃপ্তি মজা, আম মজা, কাঁঠাল মজা, ইলিশ মাছ মজা, কত মজা, আর ভালো লাগে না, কত খাবো মজা না, মজা আর কত খাবো। কিন্তু আল্লাহর কালামের বিষয়, কেউ বলছে আরে আলহামদুলিল্লাহ তো প্রতিদিন শুনি, আর কত শুনি, বন্ধ করব। কেউ বলছে এটা এমন একটা কালাম যে কালামের দিয়ে তাকাইলে সুবহানাল্লাহ আসে না? আসবে কিভাবে? জবান দিয়ে পবিত্র আওয়াজ তো আসে না, গীবত, গালি, মিথ্যা, তো কেমন সুবহানাল্লাহ আসবে? আর একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা ফলের গাছ হয়ে যায়। কেউ বলবে আমার জান্নাত হলেই তো চলে, আবার গাছের দরকার। বড় মুসিবত। আল্লাহর কালাম এটা এমন একটি কালাম যার দিকে তাকায় থাকলেও কি হয়? হাদিস শরীফে রাসূল বলেন, এমন কিছু জিনিস আল্লাহ দিয়েছেন যা দেখলেই সওয়াব। বাইতুল্লাহর দিকে তাকায় থাকো সওয়াব, মা বাবার দিকে তাকাও, আলেম ওলামা যারা হক, যারা কি বন্ড, সকালে এক কথা বিকালে ভিন্ন কথা, অন্তরে নেফাকি, এরা না, যারা হক তাকওয়ার উপরে চলে, সুন্নতের কোন আমলওয়ালা। রসুলের দাড়ি ছিল, সন্দেহ আছে? রসুলের টুপি ছিল, পাগড়ি ছিল, লম্বা জামা ছিল, টাই ছিল, টাই। আপনার টাই কেন? আবু বকর, ওমর, ওসমান, আলী সহ সাহাবায়ে কেরাম এরা দাড়িওয়ালা ছিলেন,
আপনার দাড়ি নেই কেন? বড় বড় আউলিয়া কেরাম, মুজাদ্দিদ আল ফেসানি, কাসিম নানতবি, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, শায়েখ শিবলি, জুনায়েদ বাগদাদি, রশিদ আহমদ গঙ্গোহী, এই যে বড় বড় আল্লাহওয়ালা, এরা দাড়িওয়ালা ছিলেন। শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, শাহ আলী, খানজাহান আলী। আপনাকে কে পরামর্শ দিল যে দাড়ি রাখা যাবে না, রাখলে বিপদ? আপনি দাঁড়িয়ে রাখতে পারবেন না তো আল্লাহকে কিভাবে পাবেন? কই, আমরা দাড়ির কারণে তো আমরা সম্মান কমে নাই, টুপির কারণে তো আমাদের সম্মান কমে নাই। কি আচ্ছা, আমাকে হুজুর বাদ দেন, হুজুর বাদ। আপনাদের লাইনে জেনারেল পড়ুয়া, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, র্যাব, পুলিশ, আর্মি, বিডিআর, চেয়ারম্যান, মেম্বার, এমপি, পাঁচ ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা, সত্যটা বলেন আছে না? তেমন হুজুর বাদ দেন। ওরা পারলে আপনারা পারেন না কেন? নিশ্চিত আপনার কপালে কারো অভিশাপ রয়েছে, অভিশাপ। দাড়ি কামানেওয়ালাদের মুনাজাত কবুল হবে না যতদিন রাখার জন্য ওয়াদা না করে। লিখে রাখেন কথাগুলো। দাড়ি কাটা ছাটা দোনোটা সমান, কবিরা গুনাহ। যারা ছোট করে রাখে, যারা পুরো ক্লিন, দোনোজনার গুনাহ সমান, কবিরা গুনাহ। কতক্ষণ? 24 ঘন্টা, কয় সেকেন্ড, অল টাইম। ও ঘুমায় থাকলেও কবিরা গুনাহ লেখা বন্ধ নেই। মোনাজাত দিলে কবুল হবে, তওবা করা পর্যন্ত এই আইন। এই কথাগুলো বলতেছি কি আপনাদেরকে দূরে সরাবার জন্য? শুধু একটা প্রশ্ন আপনার বিবেককে করেন যে হুজুর টুজুর বাদ দিলাম, আমাদের মতো যদি বাংলা পড়ুয়া, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, স্কুল কলেজের ছেলে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা আছে, বাস আমি পারি না কেন? আর কিচ্ছু দরকার নাই। আপনার জীবনের আর নতুন কোনো ওয়াজের দরকার নেই। এটা আপনার আসল ওয়াজ। একটু ভাবেন। ভাবার জন্য মানুষ ভাবে না, সে অমানুষ। মানুষ তো সে যে ভাবে, যে ভাবে না তার পরিণাম ফল জাহান্নাম। وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أولئك هم الغافلون। এই সুন্দর মজার তেলাওয়াত থইয়া মোবাইল চালাইতে মন চায়, কেমন কপাল পোড়া! এর ঈমান কোথায়? আল্লাহর প্রতি ভালোবাসা কোথায়? এত একটা নাপাক বস্তুকে নিয়ে ভালোবাসা শিখছে। জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতায় আছে, কে কত আগে জাহান্নামে যাবে। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। মক্কার কাফের মুশরিকদেরকে আল্লাহ বলেন, নবী জানায় দেন, এদের রক্ত গোশত আমার আরশে আজিমে পৌঁছে না, পৌঁছে শুধু তাকওয়া। কি তাকওয়া? নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক
আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্য কারো হুকুম মেনে চলা হারাম। আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম। কি বুঝতেছেন? পীরকে মানা যাবে না। কথা বুঝে নাকি? যদি শব্দের জবাব না দেন কি বয়ান করব? আপনাদের শুনতে মনে না চাইলে দোয়া করে চলে যাবে। আল্লাহকে বেজার করে পীরের কথা মানা হারাম। তার মানে কি পীরকে মানা যাবে না? আল্লাহকে বেজার করে নেতা নেত্রীর কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে শিক্ষকের কথা, এক কথায় দুনিয়ার সব বেজার করা যেতে পারে, তবে আমার মালিক আমার আল্লাহকে বেজার করা যাবে না। যাবে? এখন জানার বিষয় হলো দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আল্লাহকে বেজার করা যাবে না কেন? নাম্বার 2, জমিনে কোন মানুষগুলো আমার আল্লাহকে বেজার করে অন্যর কথা মতো চলে? এই লোকগুলো কারা এবং অন্যের যে বেশি প্রাধান্য দেয় তারা কারা? এক কথায় জবাব হলো ওই মানুষগুলোই আল্লাহকে বেজার করে চলে যারা দুনিয়া লোভী। কি লোভী? নবীজি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার ভালোবাসা, লোভ সব পাপের মূল, ধ্বংসের মূল। দুনিয়ার লোভ, লোভে পাপ। নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বাহার কারে কে বাসি বা খুদা বাস। চিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদর নে কমাশো নুকরা হো ফরজিন্দো সা। দুনিয়ার লোক মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয়। এই লোক আবার 3 প্রকার। কয় প্রকার? হুব্বে জা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের চেয়ারের লোক, সম্পদ টাকা পয়সার লোক, যৌবনের লোক। দুনিয়ার সব মানুষগুলো ধ্বংস হওয়ার এই 3টা লোক। বড় পাগড়িওয়ালা বড় হুজুর যদি দেখেন উল্টা পাল্টা চলে, বুঝতে হবে হয়তো ক্ষমতার চেয়ার পাওয়ার লোক, অথবা গভীর রাতে টাকার বস্তা পাওয়ার লোক, অথবা যৌবনের লোক। লোভে পাপ। ফেরাউনের মতো ব্যক্তি ধ্বংস হয়ে গেল ক্ষমতার লোভে। কারুনের মতো ব্যক্তি ধ্বংস হয়ে গেল টাকার লোভে। ঠিক নেই? আমগো দেশের ডাক্তার তাসলিমা নাসরিন ধ্বংস হয়ে গেল যৌবনের লোভে। আমার দেশের শত শত যুবকরাও ধ্বংস হচ্ছে যৌবনের লোভে। কি? এক মাইয়াকে নেওয়ার জন্য আর এক যুবকের জবাই করিয়া নিজেও জেলে, মাইয়াও জেলে, পরিণাম ফলে ফাঁসি। কি হইল? হায় হায়। আল্লাহকে বেজার করে ওই সমস্ত মানুষ যারা দুনিয়া লোভী, সঠিক কথা বলে না, হক কথা বলে না,
কেন বলে হয়তো ক্ষমতার লোভ পেয়েছে, এই জন্য সত্য কথাটারে মিথ্যায় মিশ্রণ করে ফেলেছে। সত্যটাকে মিথ্যা বানায়, মিথ্যাটাকে টাকার লোভ। এই আল্লাহর বান্দারা, ভোটের আগের রাত্রে খাইছেন না পেট ভরে? কি এর তাবলীগ, কি এর পীরের মুরিদ, কি এর জাকিরিন, কি এর শাকিরিন, কি এর জাকের বাড়ি, কি এর হাজী সাহেব, ওই ভোর রাতের বরকতি টাইমের হাদিয়ে কি ছেড়ে দেয়া যায়? যারা ভোটের আগের রাত্রে টাকা খাইছে ওরাও জালেম, যারা খাওয়াই জালেম। এইভাবে কোনদিন ক্ষমতার পালা বদল হবে, আল্লাহর কসম এই সোনার বাংলাদেশ শান্তিতে আর আসবে না। যারা টাকা খাওয়াইছে ওরাও চোর, যারা খাইছে এরাও চোর দিয়ে দেশ ভালো হয়ে যাবে। আমনেরটাও চুরি হইতেছে, মাইয়া চুরি হইতেছে। কি ব্যাপার, কি 500 টাকায় তোরে কিনে নিছি না ভোটের আগের রাইতে, তো তোর মাইয়ারে নিয়ে নিল। চুপ করে চুপ থাকবি, কোনো আওয়াজ নাই। আওয়াজ দিলেই মাইনাস, তুই সহ মাইনাস। হাসেন আপনারা, বিপদটা নিজের উপরে আইলে টের হইবে। আল্লাহ হেদায়েত দান করুন। চুরি চুরি চুরি, দুর্নীতি, অপরাধ, জুলুম, কে কথা বলবে? বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মতো বেয়াদবের অভাব নাই। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খুদা খা में तौफीक आदब बेअदब महरूम गाश्त अज फजल रा। দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, তবে আমার আল্লাহকে বেজার করা যাবে না। কেন? দুনিয়ার সবাই অভাবী, আমার আল্লাহর কোনো অভাব নেই। দুনিয়ার সবাই স্বার্থপর, আমার আল্লাহর কোনো স্বার্থ নাই। আল্লাহ যদি স্বার্থপর হইতেন, যারা আল্লাহর দেওয়া জমিনে থাকিয়া আল্লাহর দেয়া পানি, আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, আল্লাহর দেয়া বাতাস, সব নিয়ামত ভোগ করার পরে যারা আল্লাহরে মানে না, নিজেও মানে না, অন্য মানে তাও পছন্দ করে না, নবীর আদর্শ মানে না, অন্য মানে তাও পছন্দ করে না, নিজেও নামাজ পড়ে না, অন্য নামাজ পড়ে তাও সহ্য করতে পারে না। এরকম আছে না জাহেল? নিজেও দাড়ি রাখে না, অন্য দাড়ি রাখে তাও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, অন্য স্ত্রীকে পর্দায় রাখে তাও সহ্য করতে পারে না, নিজেও হালাল খায় না, অন্য হালাল খায় তাও সহ্য করতে পারে না। এরা শুধু কপাল পোড়া না, এরা নিকৃষ্ট ডবল কপাল পোড়া। তো কুজাও সুন্নতে আহমদ কুজা, তুমকো যাও সুন্নতে আহমদ কুজা, মোহাম্মদ कैबुआद निस्बत तुरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमाई हम तुम कबूल। उम्मत कोई सुन्नत कोई। এখানে যারা বসে আছে সবাই কার গোলাম? সে আল্লাহ কত জানে? আমার আল্লাহ একজন আলাদা, আর আপনাদের আল্লাহ একজন আলাদা। সবার জন্য এক আল্লাহ। আপনাদের আমার আল্লাহ এক, নবী, কোরআন, হাদিস, কাবা, ধর্ম, কালেমা সব এক। দুনিয়াতে আসছি সিস্টেম, শুধু আপনারা লঙ্গি পরে আসছেন এই এলাকার নিয়ে। হ্যাঁ, বিদায় বেলা কাফনের সংখ্যা
শুধু আমগো হুজুরদের একটা কাফন বেশি হবে, তাহলে ধনীদের বেশি হবে। আচ্ছা, গরিব রিক্সাওয়ালার কাফন একটা কম হবে। কয়টা? সবার কাফন কয়টা? তিনটা। নারীদের কালার গুলো একটু আলাদা হবে। যারা একটু বেশি হুজুর টুজুর আমল করে কালার একটু আলাদা হবে, আর যারা মোটামুটি অল টাইম বিড়ির উপরে থাকে এগো কাফনের কাপড়টার কালার আলাদা হবে। হ্যাঁ, সবে হবে। কবরটা বুঝি একটু আলাদা, কারো কবর একটু, আপনাদের কবরটা বোধহয় অন্যদের তুলনায় এক হাত বড়, তাও আচ্ছা, সবাই মাটি দিয়ে চলে যাওয়ার পরে ফেরেশতারা এসে প্রশ্ন করবে কয়টা? আলাদা আলাদা। আপনাদের প্রশ্ন একরকম, আমাদের তার একরকম, তাও এক। তো পোশাক কেন আলাদা? কিও আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, সংখ্যা এক, কবর এক, প্রশ্ন এক। টুপি আলাদা কেন? পোশাক আলাদা কেন? এক আল্লাহর গোলাম যদি হই, পরলে সবাই প্যান্ট শার্ট টাই পরি, আর যদি কর না এটা নবীর পোশাক না, তাহলে সবাই পোশাক পরি, আলাদা কেন? রাগ করতেছেন? আচ্ছা, প্যান্ট শার্ট পরে হুজুর আপনি বুঝেন না, দুনিয়াতে চলেন না? হ্যাঁ চলি। কি বুঝি? চাকরি। আরে যেই রিজিকের মালিক কি চাকরি না? গর্তের পিপিলিকার খানা কে দেন? উড়ন্ত পাখি পেট ভরে সন্ধ্যাবেলা বাসায় আসে, কে খাওয়া? নদীর মধ্যে বড় বড় হাজারো মাছের খানা কে দেন? জমিনের ভেতরের পিপিলিকা এর খানা কে দেন? জঙ্গলে হাজারো প্রাণী খানা কে দেন? ওরা দামি না আমরা দাম? সে আল্লাহ আমাকে খানা দিবেন না? তো যেই চাকরি করতে গেলে আল্লাহর হুকুম মানা যাবে না, সে চাকরি করবো কেন? এরপরও মেনে নিলাম 1 মিনিট, 1 মিনিটের জন্য মেনে নিলাম চাকরি। কিন্তু আমার আল্লাহর ঘরে যখন ঢুকি, তখন আপনি কার চাকরি করতে গিয়া প্যান্ট শার্ট পরে ঢুকছেন? আল্লাহর ঘরে কেন মদিনার পোশাক নিয়ে ঢুকেন নাই? কই বড় লোক, কই ধনী, কই গরিব, সব সাদা কাপড়ের কাপড় পরিয়া সব বাইতুল্লাহর মুসাফির। কে ধনী কে গরিব ভেদাভেদ আছে? সবার একই চাওয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। কত মজা আছে এর মধ্যে, আপনি তো বুঝবেন না। যে কুমিল্লার রসমালাই খায় না, এর কেমনে মজা বুঝাবো যে বড় মজার জিনিস কি? যে কালো মাইয়ার পিছনে পাগল হয়ে দৌড়াচ্ছে, ও অন্যেরে কেমনে বুঝাইবে যে সুন্দরীর চেয়েও আমার কালাই বালা? দুনিয়ার সব বুঝে, আখিরাতের বেলায় মূর্খ। আল্লাহ স্বার্থপর যদি হইতে, আল্লাহর দেয়া পানি, আল্লাহর দেয়া বাতাস, চাঁদের আলো, সূর্যের আলো নেওয়ার পরে যারা আল্লাহ মানে না, রসুলের আদেশ মানে না, যারা মানে তাদেরও পছন্দ করে না। আল্লাহ যদি স্বার্থপর হইতে এদের ঘুমের মধ্যে মেরে ফেলতেন। আল্লাহ স্বার্থপর না, এজন্য মারেন নাই, বরং ডাকে আয় গোলাম আয়। যদি বান্দা একবার সেজদায় গিয়া কও ইয়া রাব্বিগফিরলি, আমি তোর 1000 বছরের জীবনের সব গুনাহ মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না
المستغيثين اهدنا الافتخار بالعلوم والغنى ہر گوری دینے کو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے আল্লাহকে বেজার করা যাবে না কেন? তিনি স্বার্থপর। আল্লাহকে বেজার করা যাবে না কেন? তার মতো দয়াময় কেউ নাই। যেই দয়া তিনি আমাদেরকে করেছে, এই রকম দয়া মা বাবা সন্তানের করে না। করে? স্বার্থে আঘাত লাগলে কি করবে? সাথে সাথে সন্তানের জবাই করে। সন্তানের স্বার্থে আঘাত হলেই মা বাবাকে জবাই করে। স্ত্রী স্বার্থের টানে স্বামীকে জবাই করে, স্বামীও স্ত্রীকে জবাই করে। আল্লাহ পাক কয় আমার কাছে স্বার্থ নাই, বড় দয়া। এক জাহান্নামী মুশরিক মূর্তি পূজা করে, মূর্তি সামনে নিয়ে সনম সনম কয়ে ডাকে। একদিন তার জবান থেকে অজান্তে বের হয়ে গেল সমাদ, আল্লাহু সমাদ। যখন সনম শব্দ বাদ দিয়া সমাদ বের হয়ে গেল, গাইবি আওয়াজ আসতেছে লাব্বাইকা ইয়া আবদি। ও বান্দা কেন ডাকো? আমি মালিক হাজির। অনেক যুগ যুগ ধরে মূর্তি সামনে নিয়ে সানাম সানাম বলে ডাকলো, কোনদিন এরকম জবাব আসে নাই। আজ জবান থেকে অজান্তে সমাজ বের হয়ে গেল, আওয়াজ আসছে লাব্বাইক। আহ লাব্বাইক আওয়াজ আসছে। এবার কয় কে তুমি? বলে আনা রব্বুকা, আমি তোর রব। আমি তোরে বানাইছি বড় আদর করে, তোর মা এত আদর দেয় না, আমি আল্লাহ তোরে যে আদর দিয়া বানাইছি। ও বান্দা তুই তাকায় তাকায় না, সামনে চেহারাটা কত সুন্দর, তোর কণ্ঠের আওয়াজ কত সুন্দর। তুই দুইটা চোখ দিয়া সূর্যের দিকে তাকাও, গাছের দিকে তাকাও, রাতে চাঁদের আলো দেখা। আবার তোর মতো কত মানুষ আমি বানাইছি, চোখ দিয়া সূর্য দেখে না, চাঁদের আলো দেখে না। বাস স্ট্যান্ডে লাঠি নিয়া গাড়িতে উঠে উঠে ভিক্ষা করে আর কান্না করে আর বলে আল্লাহ কারীম, আমার একটা টাকা ভিক্ষা দাও। আমি জন্মান্ধ, আমি আসমান দেখি না, জমিন দেখি। তোমরা কোথায় যাও? ঢাকা যাও, তাও দেখি না। যাত্রা পথে আমারে কিছু দান করে যাও, দোয়া করবো তোমার যাত্রা শুভ হোক। তোমার 1-2 টাকা নিয়ে আমি বাসায় যাব সন্ধ্যাবেলা। কিছু চাল ডাল নিয়ে গেলে আমার বাসায় 2টা ছোট ছোট বাচ্চা, ওরা বাসায় গেলে আওয়াজ পেলে আইসা জড়ায় ধরে, আব্বু মজা দাও মজা দাও। আমি পকেটে কিছু চকলেট নিয়ে যাই, আমি তো দেখি না আমার সন্তানটা কেমন। আমি আমার বাচ্চার হাতে যখন চকলেট দিই, ওরা গালে চুমা খায় আর বলে আব্বু তুমি কত সুন্দর, তুমি কত ভালো। আমি জরায়া কাদিয়ার বলি ও আসমানের মালিক, এমন ইয়তীম এমন অসহায় আমাকে বানাইছেন। সন্তানগুলো আমাকে বলে আমি নাকি অনেক সুন্দর, কিন্তু আমি আজও পর্যন্ত দেখলাম না আমার সন্তান কত সুন্দর। এরে আমার যুবক বাবারা, আজকে যারা ঘরের বিছানায় সারা রাত মোবাইল সামনে নিয়ে গুনায় কাটাও, চোখ দিয়া তাকায় তাকায় গুনাহ দেখো,
আল্লাহ যদি তোকে অন্ধ বানাইতেন বল কেমনে মোবাইলে গুনাহ দেখতি রে বাবা? হেডফোন কানে লাগায় গান শুনো। আল্লাহ যদি কানে শ্রবণ শক্তি নিয়ে যাইতেন কেমনে শুনতি? আরে আজকে বাহাদুরি করো, আজরাইলের হাতে কি ধরা পড়বা না? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়েছি। পিছনে মাইক দিছো, হ্যাঁ এদিকে ফিরে তো নয়েজ আসে কেন? তো নয়েজ আসে কেন? ভাইরা আমার, তাহলে আল্লাহর মতো দয়াময় আর কেউ? আমারও যে আল্লাহ খাওয়ায়, যে আল্লাহ মানে না আমারে গালি দেয় তারেও আল্লাহ খাওয়ায়। বরং বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় আমরা আল্লাহকে মানার কারণে টুপি পরছি, আল্লাহরে মানি, রসুল মানি, দাড়ি রাখছি, ঠিক নেই? কিন্তু আমার জাতি ভাই মুসলমান টুপি দেখে গালি দেয়, দাড়ির কারণে গালি দেয়। কওমি মাদ্রাসায় পড়েছি গালি দেয়। কি পীরের দরবারে যাই, চরমনাই উজানি যাই, এই কারণে গালি দেয়। আছে না নাই? কওমি মাদ্রাসায় পড়েছি কেন, এই জন্য গালি দেয়। দেওবন্দীদের অনুসরণে চলি কেন, গালি দেয়। এটা কোন থানা? ও সোনাইমুড়ি থানার মানুষ, আমাকে জবাব দাও। সত্যটা বলিও, কারো পক্ষে বলিও না। আমার বাংলাদেশে ইসলাম আর জনগণের আর দেশের ক্ষতি তাবলীগওয়ালাদের দ্বারা কি পরিমাণ হইছে বলো? হয় না কইতে বাজে, হইলে কও। দাওয়াত ও তাবলীগের দ্বারা আমার দেশের ক্ষতি হয়েছে, জনগণের ক্ষতি হয়েছে, ইসলামের ক্ষতি হয়েছে। চরমনাই, উজানি, বাহাদুরপুর, নানুপুর যারা হক পীর, এদের দ্বারা কি আমার ইসলাম, আমার দেশ, আমার জনগণের ক্ষতি হয়েছে? কওমি মাদ্রাসার দ্বারা আমার দেশ, জনগণ, ইসলামের ক্ষতি হয়েছে। দেওবন্দীদের কারণে ক্ষতি হয়েছে। তাহলে গালি দাও কেন? বিরোধিতায় ফেসবুকে লেখো কেন? শেষ পণ্ডিতি। আমি জবাব দেই, ওরা গালি দেয় কেন? কি একমাত্র মাথার তালু থেকে পার তালু পর্যন্ত টোটালটাই হিংসায় ভরা, টোটালটাই হিংসায় ভরা। আল্লাহ হেদায়েত দেন। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नेहे, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है।